আমার ওস্তাদ একটা কথা বলতেন, এতে কাফের 10 দিনে বলেছেন কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জেহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছে। আবু জেহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, নবীকে চিনে নাই, চিনেছে, মদিনায় নবী এসেছেন দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আমার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না? আসফালা মিনান নার আছে না কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জেহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আর এক প্রকার কুফর দেখেন, মুসাইলামা কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন সাহাবীও শহীদ হয়েছে। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে, এবং মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সংকলন করি, কারণ হাফেজে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে, শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর, যে আবু জেহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাযযাব মার্কা কুফর। ওদের ওই বদনাম দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি, আমাদের ইমানের হালত, আমাদের দিনের বোঝ আজকে এই পর্যায়ে আছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন, চাচা খালি একটা বার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সিজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ ছাড়ব। একটা বার কি করেন? একটা বার বলেন। চারপাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা সব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছো, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালেব আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সাপোর্ট আপনাকে করেছেন চাচা আবু তালেব, এত সহযোগিতা, এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে। যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিবুল মাকতুম হোক, রাহমাতুল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কি ভূমিকা ছিল। আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বের এখন সেই ভূমিকা নাই, একা চাচা আবু তালেবের যে ভূমিকা ছিল। শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না। সাহাবীরা প্রশ্ন করায় নবীজি বলছেন, আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবে না, এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন, চিন্তা করছেন? একবার কি ভেবে দেখবেন যে আল্লাহ পাক যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? আমাকে জিজ্ঞাসা করেছিলেন? আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আপনাকে জিজ্ঞাসা করেছেন? এখনো কি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন?